আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন ভিক্ষায় এসেছি জানো? আজ যে ভিক্ষা তোমরা আমাকে দেবে না, এটা আমরা কেউ সেবা করব না। তোমাদের যা ভিক্ষা আজ আমি পাবো, সেই ভিক্ষাটুকু কার সেবায় লাগবে জানো? তোমাদের তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মরা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মরা। তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। স্ত্রী যদি ধার্মিক না হয়, স্ত্রী যদি ধর্মের পথে সহায়তা না করে, সেই ঘরের স্বামী কখনো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারে না বাবা। সে অর্থ ধনী পরিবারের কন্যা, সে তো বলতে পারতো আমাদের এই সমাজে যেমন হয়, একটু অর্থ থাকলে তার ভিতরে অহংকার আসে, তাই না? দেখবেন অনেকে আছে এই হরিবাসরে বসে হাত তুলতে গেলে লজ্জা করে, কারণ তার টাকা আছে। টাকা আছে বলে সম্মানে লাগে। টাকা দিয়ে কি হবে? দুহাত তুলে যদি হরি বল বলতে সংকোচ বোধ হয়, এমন অর্থ থাকার চেয়ে না থাকা ভালো। কারণ অর্থ আজ আছে, আমি মারা গেলে সেই অর্থের মালিক আমার সন্তান হবে, আমি কিছুই সঙ্গে নিয়ে যাব না। তাহলে আমি যখন সঙ্গে নিয়ে যাব না, আমি যেখান থেকে এসে সেখানে আমায় যেতে হবে। তাহলে যার কৃপায় আজ বেঁচে আছি, তার কাছে দুহাত তুলে হরি বল বলতে গেলে আমাদের এত কষ্ট কেন? হ্যাঁ, তা মাগো, ধনী পরিবারের কন্যা সুশীলা সবার দ্বারে গিয়ে যখনই বলেছে যে আমায় ভিক্ষা দাও, অনেকেই আছে ভক্ত পরিবার যারা ভগবানকে ভালোবাসে, সেই পরিবার থেকে কয়েকজন একটু শুকনো চিড়ে তারা চলে দিয়ে গেছে। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরেছে, কিন্তু স্বামীর কাছে করে যে পাঠাবে এমন কোনো কিছু নেই যে তাতে করে পাঠাবে। পরনে আছে একটা মাত্র বস্ত্র, একটা পরনে কাপড়, তার হাজার জায়গায় ছেঁড়া। সন্তানদের পরনে কোনো বসন নেই। এইভাবে তার দিন কাটে পাগলের বেশ। পরনের বসন থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো দিয়ে ছোট্ট পুটুলি বেঁধে ভগবানের সেবার জন্য সুদামার হাতে তুলে দিলেন। স্বামী, কাঙাল ভিখারি আমরা, তোমার বন্ধুকে দেবার মতো কিছু নেই আমার। যা ভিক্ষা পেয়েছি পুরোটা নিয়ে যাও। আজ আমরা কেউ সেবা করব না, তোমার বন্ধুর জন্য নিয়ে যাও, আর একটু শান্তি পেয়ে এসো। জীবনটা তো কষ্টেই গেল, এত যক্ষ যন্ত্রণা নিয়ে পার করেছো। যাও স্বামী, বন্ধুর সঙ্গে দেখা করে এসো, একটু হলেও শান্তি পাবে। যাও। সুশীলা, সাবধানে থেকো কেমন? আমি আসি তাহলে। সন্তান, স্ত্রী সব ফেলে রেখে, সব কিছুকে তুচ্ছ করে কৃষ্ণ প্রেমে উন্মাদ পাগল হয়ে আজ চিরতরে সবাইকে রেখে যাচ্ছে সেই দ্বারকায়। কি অপূর্ব প্রেম! ভগবানের পাশে রুক্মিণী সত্যভামা নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামী গো, তোমার বন্ধু পাগলের বেশ দিনের পর দিন হেঁটে আসছে তোমার কাছে। জীবনে তো সারা জীবনই কষ্ট পেল, এবার তো তুমি কৃপা করো, একবার দেখা দাও তার সামনে। ভগবান কাঁদছে আর বলছে, রুক্মিণী একটু দাঁড়াও, আমি যে আর পারছি না, কিন্তু সময় না হলে যাব কি করে? যে বন্ধু হৃদয় মাঝে আমার প্রতি ভালোবাসা নিয়ে ছুটে আসছে,
আমার দ্বারে অন্তত আসতে দাও। পথের মাঝখান থেকে যদি সে চলে যায়, আমিও তো দেখতে চাই যে আমার বন্ধু আমায় কত ভালোবাসে। আর একটু অপেক্ষা করো। সুদামা চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে যাচ্ছে বটে মা, মনের মধ্যে নানান রকম চিন্তা হচ্ছে তার। কি জানি যদি কানাই চিনতে না পারে, কি জানি এতদিন ওকে দেখিনি, সেটা এক জ্বালা, সে এক কষ্ট। কিন্তু আমাকে দেখার পরে যদি চিনতে না পারে, তাহলে যে আমি আর সহ্য করতে পারবো না। আমি যাব নাকি যাব না ভাবছি। দু পা এগিয়ে গেলে চার পা পিছিয়ে যাচ্ছে, দোটানায় পড়েছি, কি করব আমি ভাবতে ভাবতে যাচ্ছে। ডাকতে ডাকতে যাচ্ছে, একবার দেখা দে রে ওরে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণ কানা, ওরে আমার বন্ধু কানাই রে, কানাই রে, কানাই রে, ওরে আমার প্রাণের কানা, একবার দেখা দে, দেখা দে ওরে আমার বন্ধু কানাই রে, দেখা দে রে ভাই কানাইয়া, একবার দেখা দে আমার, ওরে এ জীবনে কত দেখিনি তোমার, ভাই রে জীবনে আমি কত দিন না না দেখিনি তোমার, ওরে এ জীবনে কত দেখিনি তোমার, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। পথের মাঝে যাকে পাচ্ছে তাকেই বলছে, বলো না দ্বারকা যাব কোন পথে। পাগলের বেশ কখনো বিশ্রাম করছে, আবার কিছুটা এগিয়ে যাচ্ছে। সবাই পথ দেখাচ্ছে, এই পথে যাও, এই পথে যাও। যেতে যেতে দ্বারকায় যখন পৌঁছালো মা, বিশাল দ্বারকার প্রাসাদ দর্শন করে সুদামা দূরে দাঁড়িয়ে চিন্তা করছে, এত বড় রাজ্যের আমার বন্ধু রাজা, আর আমি তার কাঙাল বন্ধু, কতটা তফাৎ। বুক ভরা আশা নিয়ে এসেছি, যদি ব্যর্থ হয়ে যায়, চিনতে না পারে,
আমি ওর জন্য চিড়ে এনেছি। যে রাজভোগ খায় তার জন্য আমি এনেছি চিড়ে। কি করে খাবে সে? না না, এ চিড়ে আমি ওকে দেব না। লুকিয়ে রেখেছে মা। সম্ভব যে এত এত বড় রাজা, তার জন্য শুকনো চিড়ে? এ আমি দিতে পারবো না। নিজের বসনের আড়ালে লুকিয়ে রেখে দিয়েছে। গুটি গুটি পায়ে আশা নিয়ে দাঁড়ে দাঁড়িয়েছে। সিংহদ্বার প্রাসাদের সদর দরজার পাশে দাঁড়িয়ে দেখছি অনেক দোয়ারপাল, পাহারাদার, দাঁড়িরা দাঁড়িয়ে আছে। এই দাঁড়ি দাঁড়ি, তোদের এই এত বড় প্রাসাদের যে রাজা, এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल जिज्ञासा करছে, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? চিনবি না, আমি ওই বৃন্দাবন থেকে আসছি। বল না, এখানে আমার বন্ধু কানাই আছে? আরে देखो इधर कोई कानाई वानाई नहीं है। ओ जी राजा, ये जो हमारा राजा है ना, उसका नाम है कृष्ण। জানিস দ্বারপাল, যে তোদের রাজা কৃষ্ণ সেই আমার বন্ধু কানাই। দে না একবার ভিতরে যেতে দে, তোদের পায়ে পড়ি। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করব বলে এসেছি। সবাই হাসছে, অট্ট হাসি হাসছে। কি করে সম্ভব? এত বড় রাজ্যের রাজা, তার বন্ধু কিনা এক ভিখারি। সবাই মিলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়ে মহাজন লিখছেন, देखो देखो ए गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ। बचपन की यार है मेरा शाह, यही सोच के आस करके आया हूँ। अरे द्वारपालो कन्हैया से कहे दो, अरे द्वारपालो उस कन्हैया से कहे दो, अरे द्वारपालो उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वारपालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। कि द्वार पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारे महल पे करीब आया है। तुम्हारे महल पे करीब आ गया है। বন্ধুর বেশ, ভগবান কৃষ্ণের প্রিয় শাখা, প্রিয় বন্ধু, তার বেশ কেমন? সর পে না পাগড়ি, তন পে না জামা, বাতা দো কन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया का नाम है सुदामा। सर पे न पगड़ी, तन पे ना जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। कन्हैया का नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर के न पगड़ी, तन पे न
बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कहे ओ, एक बार जाके उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया। इधर पे सुदामा करीब आ गया है। आगे द्वार पालो कन्हैया से कह दो। ओ अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। মা দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভিতরে যাচ্ছে মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে। কিন্তু অনাদি আদি গোবিন্দ তিনি কি জানে না যে তার বন্ধু আজ দ্বারে এসে দাঁড়িয়ে আছে? সে তো সব জানে, তারই তো লীলা মা। তাই আজ মনের সুখে তিনি সোনার সিংহাসনে বসে আছে। রুক্মিণী সত্যভামা তারাও মনে মনে চিন্তা করছে আজ প্রভু যাবেন ভক্ত দর্শনে, বন্ধু দর্শনে। তাই সুন্দর করে তাকে রাজবেশ পরাচ্ছেন। এখন রাজবেশ যখন পরিধান করাচ্ছে, সুন্দর করে সাজাচ্ছে, মহাজন বলছে দেখো দেখো কেমন ভাবে সাজছে। সাজা সাজাচ্ছে মহান তুমি সাজ সাজ মহান তুমি সাজ সাজ মহান তুমি সাজ 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 মহান তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ। তুমি চির সুন্দর চিরয় অভিলাষী, তুমি চির সুন্দর চিরয় বিলাসী। মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। তুমি চির সুন্দর চিরয় বিলাসী। মাতে শিখি পাখা হাতে লয়ে বাসি। গোকুলের কাঁধা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের গাথা ব্রজেতে শ্রীকৃষ্ণ। নব নব রূপে তুমি আজ। সাজ মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ। সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ 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 মোহন তুমি সাজ সাজ মোহন তুমি সাজ। অন্তর মন্দিরে একবার ধর মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি। প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমের প্রদীপ তোমার করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসে, প্রণয়ের বিলাস চরণের দাসী। নব নব রূপে তুমি আজ। সাজ মহান তুমি সাজ সাজ মহান তুমি সাজ
এসে দেখছেন মহারাজ সাজছেন, রাজবেশ পরাচ্ছেন রাজরানীরা। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, আজ সবাই জানেন, ভগবানও জানেন, তাই মনের আনন্দে নিজেকে সাজাচ্ছে। কেন? বন্ধু দর্শনে যাবে। দ্বারপালে সে যেই না দাঁড়িয়েছে, মহারাজকে বলেছে, ভগবান বললেন, নাম কি তার? মহারাজ, আপনার দ্বারে এক ভিখারি এসেছে, সে নাকি আপনার বাল্যকালের বন্ধু, আপনার সঙ্গে দেখা করবে, যদি আপনার অনুমতি থাকে আমি তাকে নিয়ে আসব। ভগবান জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু, নাম কি তার? তিনি কি জানেন আমা? দেখুন কেমন লীলা, হ্যাঁ? তিনি সবই জানেন। বলছে, শুনলাম তার নাম সুদামা। পাগলের বেশ, ভিখারির বেশ। ভগবান কৃষ্ণচন্দ্র এই কথাটা শোনার জন্য